জীবনের প্রথম খাগি পোশাকে একটা ভালো মানুষ দেখলাম, কিন্তু নিজের হাতে এইভাবে কখনো আইন তুলে নিও না। আপনি জানেন না ওসি সাহেব, আপনাদের আইনি লোকই এখন গরিব মানুষের উপর অত্যাচার বেশি করে। বুকের ভিতরে ছাই চাপা আগুন নিয়ে বাঁচা কত কষ্টের তা আমি জানি সজল। যদি তেমন কোনো কষ্ট থেকে থাকে তাহলে আমাকে বলো, হয়তো কিছুটা হালকা হবে। ডাব বিক্রি করতাম, ছোট বোন ইতি ছাড়া আমার আর কেউ ছিল না। কিন্তু একদিন আমার কাছে আসবে না, ভালো হবে না, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার কাছে এসো না, না, ভালো হবে না। আমার কাছে এসো না, আমার কাছে আসবে না। ভাইয়া! বোনকে বাঁচাতে গিয়ে ধরতে পারিনি ওই হারামজাদাকে, কিন্তু সেই থেকে বনে জঙ্গলে গ্রামে গঞ্জে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ওই শয়তানটাকে কোথাও খুঁজে পাইনি। তুমি পুলিশের কাছে কমপ্লেন করনি? করেছি, কোনো লাভ হয়নি। কিন্তু এরপর থেকে মেয়ে মানুষের গায়ে কেউ অন্যায়ভাবে হাত দিয়েছে শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আইনের দোহাই তোমাকে আমি দেব না। এই আইনের জন্যই আমার আর আমার ভালোবাসার মাঝে তৈরি হয়েছে দেয়াল। এনিওয়ে, তোমার মনের পরিচয় পেয়ে তোমাকে বন্ধু হিসেবে পেতে আমার বড় ইচ্ছে করছে। তোমার মতো শক্তিশালী সাচ্চা মানুষের বন্ধু হওয়া আমার তো সৌভাগ্য। হাত মেলা বন্ধু, আজ থেকে তুমি আমি বন্ধু। বিশেষ করে দিলের শান্তির জন্য আসতে হয়। কোনো গোপনীয় ব্যাপার? গোপনীয় তো অবশ্যই। কি গুরুত্বপূর্ণ ব্যাপার? এটা খুব, আপনি থাকতে আমার বোবার রকিব জেল খাটছে, ওকে ছাড়ানোর একটা ব্যবস্থা করুন। আরে এ তো খুব সামান্য কাজ, এর জন্য পুলিশ কমিশনার বাদলই যথেষ্ট, ওকে বললেই হয়ে যাবে। আরে ও তো সরকারি গোলাম, আমাদের গোলামি কেন করবে? নিজের ইজ্জত বাঁচানোর জন্য করবে। ওর বাড়িতে সুন্দরী যুবতী মেয়ে আছে, নাম খুশি, ওকে নিজের কাছে নিয়ে আসুন, তাহলে পুলিশ কমিশনার আপনার পকেটে চলে আসবে। গুড, আই লাইক ইট। লা 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 লা। আমি কোনো কথা শুনতে চাই না। প্রয়োজন হলে পুরো পুলিশ ফোর্স মাঠে নামিয়ে দিন। যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। আমার খুশি কি হলো গো? কোথায় আমার খুশি? ভেবো না রাবেয়া, খুশির কিচ্ছু হবে না। হ্যালো, দিলের শান্তি আপনার মেয়েকে বুঝে এখনো পাননি, তাই না? কে বলছেন? নাম শোনার কোনো প্রয়োজন নেই, কাজের কথা শোনো। তোমার মেয়ে খুশিকে দামি হীরের মতো আমার সিন্ধুকে আমি বন্দি করে রেখে। ইউ ব্লাডি বাস্টার্ড! খবর! ভালো চাইলে সোজা জেল হাজতে যা। আমার লোক রকিবকে ছাড়িয়ে নিয়ে সোজা গাড়িতে ওঠা। বাকি কথা তোকে রকিব বলে দেবে। পুলিশকে খবর দিলে সারা জীবনের জন্য তোর মেয়েকে গুম করে ফেলবো। তোর লোককে আমি ফাঁসিতে চড়াবো। তার জন্য যদি আমার মেয়েকেও কোরবানি দিতে হয় তাতে আমি পিছপা হব না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমার আদর্শের
আমার জেদের কারণে আমার খুশির কোনো ক্ষতি হলে আমি আত্মহত্যা করব। তোমাকে আমি সারা জীবনও ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না, কখনোই না। আয় আমার বুকে আয়, একটু শান্তি ভাই। ভাইয়া, খুশি, তুমি কমিশনারের ছেলে রেশাদ, তাই না? শাবাশ শাবাশ। আয় কুন্তা, ভাইয়া, 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 আমাকে এখান থেকে নিয়ে যা ভাইয়া। ওরা জল্লাদ, ওরা খুনি। ভাইয়া, আমার বোনকে সহি সালামতে ফিরে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রেশাদ, আইনের চোখে তুমি এখন আসামি, আর সব আসামি আমার বন্ধু। আমার দরজা সব সময় তোমার জন্য খোলা রইল। দিলে বড় শান্তি পাইলাম। মা, 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 মা গো, মা, ভাই আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছে। আমি জানি মা। রেশা, তুই তো আমার সেই হীরা, যাকে আমি কাঁচের টুকরা বলে ভুল করেছিলাম। হ্যাঁ, হীরা, যে হীরা মানুষের মুখে গেলে মানুষ বাঁচে না। তোমার ছেলে অপরাধীদের সাথে হাত মিলিয়ে নিজেকে বানিয়েছে ক্রিমিনাল। এমন ক্রিমিনালের স্থান আমার বাড়িতে নয়, জেল হাজতে। আমি আপনার সেই আইনের পরোয়া করি না, যে আইন আমার বোনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ওই বাহাদুরের। আমার জন্য আমার বোনের ইজ্জত সবার আগে, আর আপনার কাছে আপনার আইন। এ তুমি কি করছো? তুমি চুপ করো রাবেয়া। কারেক্ট। মা, তুমি কোনো কথা বলো না, কারণ এই লড়াই বাবা ছেলের নয়, এই লড়াই একজন পুলিশ কমিশনার আর একজন ভাইয়ের। আজ যখন আমি বাবার চোখে অপরাধী হয়ে গেছি, তখন আমি বলেই ফেলি, এই অন্ধ আইনের ফাঁকা বলি শুনতে আমি রাজি নই। এই বাড়িতে আমি আর থাকতে চাই না। উনি বাবা হয়ে ভুলে গেছেন। খুশি, খুশি আমার বোন, বোনের জন্য ভাই সব কিছু করতে পারে, কিন্তু আমি ভুলে যাইনি উনি আমার বাবা। ভাইয়া, রেশাদ, রেশাদ, এসো রেশাদ, এসো। পুলিশ তোমাকেও খুঁজছে আর আমাকেও। দিলে শান্তি নাই, অথচ দুজন একসাথে হলে আরো কত কিছু হতে পারে একবার ভেবে দেখেছো? আজ থেকে আমার আপনার নতুন সম্পর্ক, পুলিশ তার ডিউটি করবে আর আমি আপনার। পুলিশ পোনা মাছের মতো ঠোকরায়, আর আমি রাঘব বল ছাড়া ধরি না। কিন্তু আজ পুলিশের কারণে অপরাধীর খাতে নতুন একটা নাম যোগ হয়েছে, যার জন্য একটা উৎসব খুব জরুরি। আমার রাদুতে ওদের মাথা খারাপ করে দেব, আর ওদের সব খবর আমি তোমাকে দেব, তুমি দেবে পুলিশকে। খুব ভালো করেছো মোহনা, খুব ভালো খবর।
কিন্তু কমিশনার বাদলের জন্য অপেক্ষা করছে। খুবই খারাপ খবর। অসম্ভব। যা সত্যি আমি তাই বলছি স্যার। আপনার ছেলে আপনার জিদের কারণে আইনের চোখে হয়েছে অপরাধী, হাত মিলিয়েছে কালো দুনিয়ার সম্রাট বাহাদুরের সাথে। রেশাদ এখন বাহাদুরের সাথী। কে এই বাহাদুর? এই বাহাদুর সেই লোক যার একটা চুলো পুলিশ এখন পর্যন্ত ছুঁতে পারেনি। এই বাহাদুরই জজ সাহেবকে খুন করেছে। কি বলছো আবল তাবল? শওকত সাহেব খুন হননি, উনি আত্মহত্যা করেছিলেন। ভুলে যাচ্ছেন স্যার, জজ সাহেবের সাথে সেদিন মামলার সাক্ষী উজ্জ্বল খুন হয়েছিল। জজ সাহেবকে উজ্জ্বল বলতে গিয়েছিল কোর্টে সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সত্যিকারের দোষী অন্যজন। আর সেই মিথ্যা সাক্ষীতে আপনি নাবেদের মতো একজন সৎ পুলিশ অফিসারকে ঢাকার বাইরে পাঠিয়ে দিলেন স্যার। তার মানে সত্যিকার অস্ত্র চোরা কারবারির খোঁজ পেয়েছিল নাবেদ, আর তাই চাল চেলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আইনের সেবা করতে গিয়ে নিজের অজান্তে হয়তো স্যার আপনি ভুল করে ফেলেছেন। এর সাথে হয়তো ফেরানো যাবে না, কিন্তু নাভেদকে ফিরিয়ে আনুন স্যার, প্লিজ স্যার, প্লিজ।